ভক্তিপ্রেমী সাগরমর্যে অভয় চরণারবিন্দ বন্দনা করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা করুন। অতঃপর পরম গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আতুল চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা করুন। উপস্থিত মঞ্চে সমাসীন সভাপতি মহারাজ, ত্রিদণ্ডীপাদগণ, ধামের ভূষণ স্বরূপ ত্রিদণ্ডীপাদগণ, বৈষ্ণববৃন্দ, শত্রুমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবার শ্রীচরণে করি নমস্কার। সবার পদবিতে মস্তকে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে শ্রী শ্রী রাধা গোপীনাথজিও সংকীর্তন প্রবর্তনকারী ভুবনমঙ্গল গৌরহরি কৃপা ও আশীর্বাদকে শিরোধার্য করে আজ এই মেদিনীপুর জেলার অন্তর্গত কেশিয়ারি শ্রী গৌরাঙ্গ মঠে আমরা সকলেই উপস্থিত হয়েছি। আমার শ্রী গুরু পাদপদ্ম, পরম আরাধ্যদেব, পরম অর্চনীয়, পরম বন্দনীয় নিত্যলাভ পৃষ্ঠদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কুমুসল সন্ত গোস্বামী গুরু মহারাজের শুভ 113তম আবির্ভাব ব্রত দিবস এই তিথিকে উপলক্ষ করে গতকাল তার অধিবাস গেছে। আমরা বিভিন্ন মঠ থেকে আগত মহারাজের শ্রীমুখ থেকে তাঁদের শ্রীমুখ বিগলিত হরিকথামৃত শ্রবণ করে সকলেই পরিতৃপ্ত। আজকের আমাদের শুভ ব্যাস পূজা। অদ্বৈ জ্ঞান ব্রজেন্দ্র নন্দনাভিন্ন স্বয়ং ভগবান শ্রী শ্রী গৌরসুন্দর তদভিন্ন প্রকাশ বিগ্রহ সাক্ষাৎ বলদেবাভিন্ন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু দ্বারা শিবাসঙ্গনে এই ব্যাস পূজা করেছিলেন। তাহলে শিবাসঙ্গনে অর্থাৎ রাসস্থলী, যেখানে যেটা বলছে অভিন্ন রাসস্থলী, সেই রাসস্থলীতে গুরু পূজার আয়োজন করলেন কে? সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। কাকে করলেন না, যিনি গৌরহরির অভিন্ন প্রকাশ বিগ্রহ, যিনি গুরুদত্ত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু। এখানে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তো জগৎগুরু, তার আবার গুরুর কি প্রয়োজন? তিনি তো নিজেই ভগবান, নিজেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। হি ক্যান ডুইং এনিথিং এভরিথিং। তাহলে তার আবার গুরুকরণ কি প্রয়োজন আছে? সাক্ষাৎ ভগবান শ্রীগোবিন্দ জগতে এসে জগৎবাসীকে জানালেন, মর্তবাসী মানবকে জানালেন, দেখো ওহে মর্তবাসী মানব, তোমরা সবাই আমাকে পেতে যাও, কিন্তু তোমরা একবারের জন্য চিন্তা করো না যে আমাকে পেতে গেলে যদি আমাকে ডাইরেক্ট আমার ভজনা করো তাহলে এর দ্বারা তোমরা এর কোনো পাওয়ার কোনো গ্যারান্টি নাই। জগতে প্রত্যেকটা বস্তুর গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি আছে, নাই কেবল আমার ডাইরেক্ট যদি কেউ ভজনা করে তার আমাকে পাওয়ার গ্যারান্টি। আমাকে পেতে পারে, না পেতে পারে। যদি কেউ ডাইরেক্ট আমার ভজনা করে আমাকে নাও পেতে পারে। ভগবান তিনি হলেন চতুর্শিরোমণি। চতুর্শিরোমণি আমরা যদি কেউ আমাদের বুদ্ধিমত্তার দ্বারা, আমাদের যে প্রাকৃত বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা আমরা যদি মনে করি ভগবানকে চিনে নেব, বুঝে নেব, অসম্ভব। পাণ্ডিত্যাদি ঈশ্বর তত্ত্ব জ্ঞান কবু নয়, ঈশ্বর তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে তোমায়। বলছে আমাদের এই জাগতিক পাণ্ডিত্যের দ্বারা, প্রাকৃত ইন্দ্রের দ্বারা, বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানের আমরা লাভ করতে পারবো না। তাহলে কিভাবে পাবো? বলছে যদি ভগবানের কৃপা হয়
তাহলে তাকে লাভ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু শব্দ প্রয়োগ করেছি। ভগবানের কৃপা লাভ করতে পারবো, ভগবানের যদি কৃপা হয়, সূর্যের কৃপার দ্বারা, সূর্যের কিরণের দ্বারা সূর্যকে দেখা যায়, এটা যেমন সত্য কথা, তার চেয়েও চরম সত্য কথা হলো সেই ভগবানকে পেতে গেলে, ভগবানের কৃপা লাভ করতে গেলে বলছে তার যে প্রেষ্ঠজন, তার যে প্রিয়জন, তার যে রিপ্রেজেন্টেটিভ অফ গড, যে ভগবান, যে গুরুদেব, সেই গুরুদেবের কৃপাটা আগে পেতে হবে। উইদাউট হেল্প অফ গুরু উই কান্ট প্রসিড গড। ভগবানের কৃপাটা নির্ভর করছে সম্পূর্ণরূপে গুরুদেবের কৃপার উপরে। এটা বাস্তব চরম সত্য কথা। সেই গুরুদেবের যদি কৃপা আমরা লাভ করতে পেরেছি, আপনাকে ছুটতে হবে না, আপনাকে কষ্ট করে ভগবানের পিছনে ছুটতে হবে না। গুরুদেবের কৃপা যদি লাভ হয়েছে, ভগবান আপনার কাছে আসবে, আপনাকে ভগবানের কাছে যাওয়ার দরকার নেই। গুরুদেবের কৃপা যদি লাভ হয়েছে, ভগবান তিনি আপনার কাছে যাবে আপনাকে কৃপা করার জন্য। তাহলে কিসের জন্য আপনি যাবেন ভগবানের কাছে? তাহলে এর দ্বারা প্রমাণিত হচ্ছে আগে আমার গুরু কৃপা লাভ করতে হবে। যেন তেন প্রকার, যেন তো তার মানে ছল চাতুরির দ্বারা, আমাদের কপটতা বুদ্ধির দ্বারা, আমাদের এই মাৎসর্য ঈর্ষা, হ্যাঁ, এর দ্বারা গুরুদেবকে লাভ করবেন? অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। গুরুদেব অত শুঙ্ক বিশ্বাস, অত শুঙ্ক জিনিস নয়। গুরুদেবকে পাওয়ার সাধারণ কথা নয়। গুরু কি বস্তু আগে ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আমরা গুরু আশ্রয় করি, গুরু গুরু করি, একবারে ভাবে মত্ত হয়ে যাই, প্রেমে গদগদ হয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গুরু কি বস্তুটাই চিনি না। সামান্য ঠুঙ্কো বিশ্বাসে আমরা গুরুদেবকে অবিশ্বাস করে ফেলি। আর যে অবিশ্বাসের দ্বারা চিরকালের জন্য আমার সঙ্গে ভগবানের মধ্যে একটা বিরাট প্রাচীর তৈরি হয়। আমি তো দেখিনি, শুনেছি চীনে নাকি সবচেয়ে বিরাট একটা প্রাচীর আছে। তো বলছে তার চেয়েও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় প্রাচীর, বলছে এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রাচীর সেটা, বলছে ভগবানের সঙ্গে আমাদের যে প্রাচীর রচনা হয়ে যাবে গুরুর থেকে কৃপা থেকে বঞ্চিত হলে, বলছে সে প্রাচীর দ্বারা সম্ভব না। ওই প্রাচীর বরং টপকে যাওয়া যাবে, কিন্তু এই প্রাচীরের দ্বারা গিয়ে ভগবানকে পাওয়া সম্ভব না। তাহলে আগে আমাদের সর্বপ্রথম গুরু কৃপা লাভ করতে হবে। ওই জন্য বলছেন আদৌ গুরু কৃপাশ্রয়, আদৌ গুরু কৃপাশ্রয়। এখানে শ্রীমান মহাপ্রভু তিনি নিজের জগৎকে আচরণ করে দেখালেন যে দেখো, আমাকে যদি পেতে হয় তাহলে আগে নিত্যানন্দ প্রভুর মতো ওই গুরু কৃপা লাভ করতে হবে। যদি গুরু কৃপার লাভ না হয় তাহলে ঈশ্বরকে পাওয়া অসম্ভব। আদৌ গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। তাহলে গুরুদেবের চরণে প্রপন্ন হতে হবে, হয়ে তার চরণে আশ্রিত, ব্যাস কাজ শেষ। গুরুদেবের সঙ্গে হামসে দ্বিগুণ নাস্তি। গুরুদেবের চরণে আশ্রয় করেছি মানে আমাকে ধরে কে? আমি তো পৃথিবীর মধ্যে একজন। আর এই অহংকারে আমরা মরলাম। গুরুদেবের চরণে আশ্রয় হয়ে গেছি, আর কোনো সম্বন্ধ নেই গুরুর সঙ্গে। তাহলে এখানে কি বলছে? আদৌ গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা দি শিক্ষানম। তাহলে কৃষ্ণ দীক্ষা, তারপরে শিক্ষা অর্জন করতে হবে তার কাছ থেকে। কেন শিক্ষা অর্জন করতে হবে? যদি এই শিক্ষা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে গুরু কি বস্তু আর ভগবান কি বস্তু, গুরুর সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, আমি কিভাবে পাবো ভগবানকে? ভগবান চলে এসছেন, গুরুদেব চলে এসছেন, আমি কাকে আগে পূজা করব, কার আগে চরণে প্রপন্ন হব? সবাই জগতের মানুষ সবাই তো গুরুকে পেতে, ভগবানকে পেতে যায়। কেউ তো গুরুকে পেতে যায় না, ভগবানকে পেতে যায়। আর ভগবানকে পাওয়ার জন্য গুরুবরণ। তাহলে সেই ভগবান আমার কাছে পৌঁছে গেছে, আবার অপর দিকে দেখা যাচ্ছে গুরুদেবও পৌঁছে গেছে। তাহলে আমি কার কাছে পৌঁছাবো? গোপীনাথের কাছে যাবো, চরণে পড়বো, না গুরুদেবের চরণে পড়বো? কেন? আমি তো গোপীনাথের চরণে পড়ে যাব। কেন? আমার তো লক্ষ্যটাই একটা, যে গোপীনাথের পাদপদ লাভ করা, তাই না? তা গোপীনাথের পাদপদ লাভ করো, তাহলে গুরুদেবের কি প্রয়োজন? গুরুদেব আসতেই পারে, আমি না পরে প্রণাম করব। বলছি এখানেই আপনি ঠকে গেলেন। হ্যাঁ, ডাল কুচ মে কালা হ্যায়, এখানেই আপনার গলদ হয়ে গেল।
তার কারণ আপনি কিন্তু ভগবানকে চিনেন না, আপনি গোপীনাথকে চিনেন না, আপনার ক্ষমতা নাই চেনার, কিছু ক্ষমতা নাই। আমি একটু আগেই বলে দিয়েছি যে ভগবানের যে চতুর শিরোমণি, এক সময় যখন রাজ থেকে চলে এসেছিল ভগবান কৃষ্ণচন্দ্র, তখন সবাই খুঁজতে আরম্ভ করলো, কোথায় কোথায় কোথায়, গোপীরা সবাই খুঁজছে, ভগবানকে পাচ্ছে না। তখন যখন কৃষ্ণ তো কুঞ্জে চলে গেছে, দেখতে পাচ্ছে না, হঠাৎ করে দেখছে যে গোপীরা সবাই খুঁজতে খুঁজতে সেই কুঞ্জের দিকে যাচ্ছে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র দেখছে যে এবার ধরা পড়ে যাবে, তিনি বেরিয়ে আসলেন, এসে সঙ্গে সঙ্গে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করলেন। কৃষ্ণ দ্বিভুজ, ভালো করে বুঝবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দ্বিভুজ চতুর্ভুজ হয়ে গেলেন, হয়ে গিয়ে গোপীদের সামনে দিয়ে যাচ্ছেন। গোপীরা দেখে যাচ্ছে, আরে এ তো নারায়ণ, নারায়ণ তো আমাদের আরাধ্য বস্তু নয়, আমাদের আরাধ্য বস্তু নয়, আমাদের ইষ্ট দেবতা নয়, তাই নারায়ণকে অপমান করলেন না, তার কাছে প্রসন্ন হয়ে, হে নারায়ণ, আপনি কৃপা করে আমাদের যে ইষ্ট বস্তু, আমাদের যে প্রাণনাথ, আমাদের হৃদয়ের যে বস্তু, সেই গোপীনাথকে যেন আমরা লাভ করতে পারি, আপনি আমাদের আশীর্বাদ করুন বলে তারা প্রণাম করে চলে গেলেন, আবার খুঁজতে লাগলেন। দেখুন, সাক্ষাৎ গোপীনাথ আজকে চতুর্ভুজ মূর্তি ধারণ, নারদ বিষ্ণু মূর্তি ধারণ করেছে, আর তারা নারায়ণকে চিনতে পারলেন না, গোপীনাথকে চিনতে পারলেন না, ভগবানকে চিনতে পারলেন না, তারা চলে গেলেন। ভগবান চিন্তা করলো, বাহ সুন্দর হলো তো, হ্যাঁ এদিকে দারুণ আমি তো ঠকালাম, তো আনন্দে ভগবান চলেছেন, এদিকে রাধারানীর সঙ্গে, রাধারানীও খুঁজছিলেন, রাধারানীর সঙ্গে গোপীদের দেখা হয়ে গেছে, দেখা হয়ে গিয়ে এবারে গোপী এবং রাধারানী সবাই মিলে একসঙ্গে এবার খুঁজতে পারবে। আগে খুঁজছিল কার দ্বারা, কেবলমাত্র নিজেদের ইচ্ছায় প্রচেষ্টার দ্বারা রাধারানীকে বাদ দিয়ে খুঁজছিল ভগবানকে। এখন কিন্তু যখন রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, রাধারানীকে নিয়েই খুঁজছে। যখন রাধারানীকে নিয়ে খুঁজতে আরম্ভ করছে, আবার সেই দেখছে, কৃষ্ণ দেখছে এদিকে আসছে, তখন বলে সর্বনাশ, এবার এখন তো আমি এদের ঠকিয়েছি, এখন তো আবার রাধারানী আসছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনও ওদেরকে এইভাবে ঠকাবো, অর্থাৎ আমি চতুর্ভুজ মূর্তি ধারণ করব। সেখানেও ভগবান রাস্তার ধারে চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, ধারণ করে যখন দাঁড়িয়ে আছেন, তখন যতই চতুর্ভুজ মূর্তি ধারণ করার চেষ্টা করছেন, সেই দ্বিভুজ থেকে চতুর্ভুজ, কিছুতেই চতুর্ভুজ হচ্ছে না, যত হাজার চেষ্টা করছে কেন অসম্ভব হয়ে যাচ্ছে, শুধু কেবল চতুর্ভুজ হতে হতে আবার দ্বিভুজ হয়ে যাচ্ছে, চতুর্ভুজ হতে আবার দ্বিভুজ হয়ে যাচ্ছে, কিছুতেই পারলেন না, দ্বিভুজ হয়ে দাঁড়িয়ে গেলেন। শ্যামসুন্দর মুরলীধর ব্রজনন্দন কৃষ্ণচন্দ্র তিনি বংশীবাদন করছেন, আর সেই রাধারানী যেহেতু রয়েছে, গোপীরা সবাই মিলে গিয়ে আর গোবিন্দের চরণে, তাই গৌর প্রেমানন্দ হরিবল বলতে বলতে ওই গোবিন্দের চরণে পড়ে গেলেন। এখানে কিন্তু গোবিন্দ তার কপরতা ছাল চরিত করতে পারলেন না। কেন পারলেন না? এখানে ভক্ত শিরোমণি, হ্যাঁ শ্রীমতী বিষ্ণু রাধারানী তিনি রয়েছেন, তাকে নিয়ে, অর্থাৎ রাধারানী হলেন সাক্ষাৎ গুরু, মানে গুরুতত্ত্ব এক প্রকার, অর্থাৎ কৃষ্ণেরও গুরু রাধারানী, অর্থাৎ তিনি, তার কৃপা, তিনি যখন রয়েছেন, তিনি আর কপরতা করতে পারলেন না। তাহলে আমরা যদি ডাইরেক্ট এই প্রকার ভগবানকে পেতে চাই, তাহলে আমরা কপরতার মধ্যেই পড়ব। কিন্তু যদি আমরা গুরু কৃপার দ্বারা, গুরু মারফত যদি আমরা ভগবানকে পেতে চাই বা পেতে চেষ্টা করি, বলছেন সেটা কোনো ব্যর্থ হবে না, অব্যর্থ, একেবারে প্রকৃত, বাস্তবত সেখানে কোনো কপরতা ভগবান কপট করতে পারবেন না, তিনি সম্পূর্ণরূপে আপনাকে দিতে বাধ্য। এই জন্য আমাদের জীবনে যারা আমরা ভজন লাইনে প্রবেশ করেছি, আমাদের সর্বপ্রথম চিনতে হবে কাকে? গোপীনাথকে নয়, চিনতে হবে গুরুদেবকে। যদি আপনি গুরুদেবকে চিনতে পারেন, সেই গুরুদেবের দ্বারা আপনি অলরেডি গোপীনাথকে চিনতে পারবেন। ধ্রুব মহারাজ তিনি ভগবানকে জানতেন না, বুঝতেন না, চিনতেন না, স্তব করতে পারছেন না। নারদের যখন কৃপা হয়ে গেল, নারদের কৃপা হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীগোবিন্দ তিনি প্রকটিত হলে সাক্ষাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, আর তাকে দেখে ভগবান ধ্রুব মহারাজ তিনি বুঝতে ভগবান দেখছে যে স্তব করতে পারছেন না, সঙ্গে সঙ্গে শঙ্খটা মুখে রেখে দিলেন, ঠোঁটে দেওয়ার সঙ্গে সঙ্গে গদগদভাবে তিনি স্তব করতে লাগলেন, আর সবে সন্তুষ্ট হয়ে গেলেন। তো সুতরাং আমাদের জানতে হবে যে গুরু কি বস্তু, হুইজ গুরু। আশ্রয় তো আমরা করছি, হ্যাঁ
গুরুচরণ আশ্রয় করেছি, প্রত্যেকেই তিলক ধারণ করেছি, কিন্তু গুরু কি বস্তু আমাদের জানতে হবে। আমাদের গুরুদেব কিন্তু আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়। আমরা দেখছি তার দুটো কান আছে, দুটো চোখ আছে, চলছে ফিরছে, খাচ্ছে, হাসাহাসি করছে, সবই করছে, তাহলে গুরুদেব তো আমাদের মতো। এই বিচার যদি আপনার বিন্দুমাত্র আসে, আর এই বিচার করেই তাকে আমরা প্রাকৃত বোধ করি, তার পদে পদে তার চরণ, ওই জন্য বললে বন্দমুনি সাবধান মতে, ওখানে অন্য কোথাও সাবধান করেনি। খুরস্ব ধারা নিষেধ দূরাত্মা দুর্বং পদস্থ কবয় বদন্তি। আগে, এখন তো খুর ব্লেড দিয়ে দাড়ি কামাই, তখন খুরের ব্যবস্থা ছিল। এত ধার যদি একটু এদিক ওদিক যায় কেটে যায়। তা গুরুদেব এই প্রকার খুরস্ব ধারা, ওই জন্য সাবধান, বন্দময়ী সাবধান মতে, তাকে সাবধানে বন্দনা করতে হবে। যদি প্রাকৃত জ্ঞান হয়েছে, কেন হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কেন অস্বাভাবিক? স্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক এটা মানে আপনার স্বাভাবিকভাবে আপনার প্রাকৃত জ্ঞান হবে। কেন? আপনার বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, ইন্দ্রিয় আদি সমস্ত 10 ইন্দ্রিয়, মন সবটাই প্রাকৃত। অর্থাৎ এই প্রাকৃত দিয়ে, যেমন আপনি হলুদ চশমা পড়লে সবুজটা জগৎটাকে আপনি হলুদ দেখছেন, কিন্তু জগৎটা হলুদ নয়, কিন্তু দেখছেন আপনি হলুদ। কেন? হলুদ চশমা পড়েছেন। আপনার বুদ্ধি দিয়ে, আপনার বিবেক দিয়ে, আপনার চিন্তা দিয়ে, আপনার প্রাকৃত বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্যে যারা আপনি গুরুদেবকে দেখছেন, তিনি কি বস্তু? আপনার মতো প্রাকৃত নন, তিনি অপ্রাকৃত চিন্ময় বস্তু। আর তাকে দেখছেন আপনার প্রাকৃত বুদ্ধি দিয়ে। কি দেখবেন? যেমন হলুদ চশমা দিয়ে সবুজটা হলুদ দেখলেন, আপনার প্রাকৃত জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্যের দ্বারা তাকে আপনি প্রাকৃত দর্শন করেন। আর তখনই আপনি তার কার্যকলাপ দিয়ে অপরাধ করে দিলেন, একটা মন্তব্য করে দিলেন, একটা তার বিচারধারাটাকে আপনি আপনার বিচারধারা দিয়ে দেখলেন, দেখেই আপনি প্রাকৃত গ্রহণ করলেন। অবিশ্বাস এসে গেল গুরুদেবের প্রতি। তখন অন্তর্যামী গুরুদেব, তখন তিনি দেখছেন এই ব্যক্তি এর যে ভজন সাধন থেকে চ্যুত হয়ে চলে যাচ্ছে। প্রথম সাবধান করবে আপনাকে, এবং তার চেষ্টা করবে তিনি আবার ফিরিয়ে আনতে। কিন্তু যখন তিনি তবু হচ্ছে না, তখন তিনি সেখান থেকে দূরে আস্তে আস্তে সরে যাবেন। কেন? তিনি বুঝে নিয়েছেন যে এ ভগবানের অযোগ্য। ভগবান গুরুদেবের কে ভজন করবে? ভগবানকে ভজন করবে যিনি সরল ব্যক্তি। আর্যবম ব্রাহ্মণ সাক্ষাৎ অনার্য বই শূদ্র লক্ষণম। সরল হতে হবে। আমরা কিছুই ভজন সাধন কিছু জানি না। একটা মন্ত্র বলতে গেলে 10টা ভুল হয়ে যায়। দরকার নাই মন্ত্র বলার। হৃদয়টাকে সরল করুন, হৃদয়ের কালিমা দূর করুন, অন্তর দিয়ে সরল মনে, শুদ্ধ মনে দৃঢ় বিশ্বাস করুন গুরুদেবের চরণে। দৃঢ় বিশ্বাস, মুখে বিশ্বাস বিশ্বাস বললে হবে না, মুখে গুরু গুরু করলে হবে না। বিশ্বাস কাকে বলে জানতে হবে। বিশ্বাসটা নাই বলেই আমি গুরুদেবের চরণে অপরাধ করছি। গুরুদেবের চরণে তো আপনি সমস্ত সঁপে দিয়েছিলেন দীক্ষার সময়। তাহলে দীক্ষার সময় যদি গুরুদেবের চরণে সঁপে দিয়েছেন, তাহলে গুরুদেবের শাসনটা মানছেন না কেন? কিসের জন্য গুরুদেবের শাসনটা মানছেন না? আপনি তো আপনার নন। আপনি কি আপনার? আপনি তো দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। তাহলে এই যদি হয়, তাহলে আপনি সমর্পণ করেছেন, তাহলে আপনার সবটাই গুরুদেবের। মারতে পারে, ধরতে পারে, কাটতে পারে, সবই করতে পারে। এই ডেডিকেট কি করেছেন গুরুদেবের চরণে? গুরুদেব আপনাকে মারতে পারে, ধরতে পারে, কাটতে পারে, সবই করতে পারে। আর শাসনটা মেনে নিতে পেরেছেন আপনারা? পারেননি তো। তাহলে কি করে ভগবানকে আপনি পাবেন? তাহলে কি করে গুরুদেবকে আপনি পাবেন? সবটা দিয়ে দেন গুরুদেবকে, তারপরে গুরুদেব আপনাকে দেখে নেবে। ভগবানকে পায়ে দিতে পারে কিনা গুরুদেবের দায়িত্ব। আপনার দায়িত্ব আপনি পালন করলেন না, আর গুরুদেবের গুরু গুরু করছেন, কৃপা করছেন। অসম্ভব। সবটাই গুরুদেবকে দেন। 1% 2% থাকলে হবে আপনাকে। অহংকার, ঘৃণা, মাৎসর্য সমস্ত ভুলে গিয়ে যখন আপনি জিরো থেকে গুরুদেবের কাছে যান, জিরো থেকে গেলে আপনার ওই জিরোটাই 100 হবে, পূর্ণ করবে। এই ক্ষমতা গুরুদেব আছে, তিনি হলেন গুরু। যার এই ক্ষমতা নাই, তিনি গুরু হতে পারেন না। যিনি আপনাকে থলি পূর্ণ করতে পারবেন না, ভগবানকে নিতে পারবেন, তিনি গুরু হতে পারবেন না। আপনাকে সম্পূর্ণ 100 ডেডিকেট করতে হবে। সে ডেডিটা অর্থাৎ দৃঢ় বিশ্বাস করুন গুরুদেবের চরণে। আপনাকে যখন হরিনামটা দিয়েছিল, গুরুদেব কি বলেছিল আপনাকে?
কি করতে বলেছিল? আর আপনি আশ্রয় নিয়ে কি করছেন? চারিদিকে তো নিন্দা বন্দনা করছেন, সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা বন্দনা করছেন, ছিদ্র অন্বেষণ করছেন। তা এটা কি গুরুদেব বলে দিয়েছিল? বলেনি তো। তা যেটা বলেছে সেইটা করুন। কে বললো গুরুদেবের সম্বন্ধে কি একটা কথা, আপনি সেই কথায় দৃঢ় বিশ্বাস নিয়ে নাচানাচি করছেন দিন দিন করে, ওটা আপনার গুরুভক্তি নন। যখন আপনাকে গুরুদেবের সম্বন্ধে কেউ একটা কথা বলবে, সঙ্গে সঙ্গে তাকে ঠাস করে চল মারুন। কেন? গুরুদেবের সে গুরুদেবকে বলার অধিকার তাকে কে দিয়েছে? আর আপনার বিশ্বাসটা কি? আপনি সে বললেও শুনে নিলেন, নিয়ে গুরুদেবের বিচার চালালেন। আপনার গুরুদেবের প্রতি বিশ্বাস জন্মালো কি করে? আপনার দৃঢ় বিশ্বাস নাই। অতএব যে প্রকৃত গুরুদেবকে ভালোবাসবে, গুরুদেবের সম্বন্ধে কে বললো না বললো দূর ছাই, সে এক মনে প্রাণে গুরুদেব আমার, গুরুদেব আমার প্রাণ, গুরুদেব আমার জীবন, হ্যাঁ আমি গুরুদেব ছাড়া আমি জানি না। এই দৃঢ় বিশ্বাস। আপনি বললে বিশ্বাস করবেন না। আমার এক শিষ্য আছে, এটা মানে আপনাদের কাছে জাস্ট বলছি প্রসঙ্গক্রমে, এটা হচ্ছে চন্দ্রকানাতে এক শিষ্য আছে, আমার শিষ্য আছে। সে হলো আপনার ওই যে কি বলে, ওরা হচ্ছে কি জাতিতে যারা হচ্ছে কি ঢোলক টোলক বাজায় ওরা কি বলে, হরিজন না কি বলে, একেবারে নিচু জাতি হরিজন। কিন্তু মানে অবাক হয়ে যাবেন, তার যে গুরুভক্তি, অবাক হয়ে যাবেন। জাতিতে একেবারে নিম্ন জাতি, হ্যাঁ, কিন্তু সেই হরিজনের এত ভক্তি, মানে অবাক হয়ে যায়। আমাকেও অবাক করে দেয় যে এই প্রকারও দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, সে ভগবানকে মানে গুরুদেবকে ভগবান ছাড়া কিছু জানেন না। তা যা কিছু সবটাই চিন্তা করে গুরু। হ্যাঁ, অন্য কোনো অনাবিলাস নিয়ে আসেনি। টোটালি তার মন প্রাণ জীবন যৌবন সবটাই গুরুচরণে। দৃঢ় বিশ্বাস, কোনো আপনি আপনার মতো যদি হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি কি তাকে বলে যে আপনার গুরু অমুক, আমার গুরু তমুক, আপনার গুরু ওই করেছে, আমার গুরু ওই করেছে, সঙ্গে সঙ্গে আপনাকে প্রোটেস্ট করবে, প্রয়োজনে মেরেও দেবে। হ্যাঁ, কেন? সে জানে আমার গুরু গুরুই হয়, গুরু কখনো লঘু হয় না। যাদের ঠুনকো বিশ্বাস করে তাদের এই প্রকার মন সবটাই চঞ্চল হয়ে যায়, আর তখনই হারিয়ে ফেলে, আর সেই গুরু থেকে কৃপা থেকে বঞ্চিত হয়, আর তখনই ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়। ওই জন্য সর্বপ্রথম আমাদের চিন্তা করতে হবে, দৃঢ় বিশ্বাস করুন গুরুদেবের চরণে। হ্যাঁ, দৃঢ়ই বিশ্বাস যদি আপনি হয়, তাহলে সেই বিশ্বাসের দ্বারা গুরুদেব আপনাকে ঠিক একদিন ওখানে নিয়ে যাবে। তাহলে আপনার কাজটা আপনি করুন অন্নাবিলাস শূন্য হয়ে, করলে পর তবেই আপনি ভগবানকে পেতে পারবেন। অতএব আমাদের আদৌ গুরু পদাশ্রয়, তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, শিক্ষা লাভ করতে হবে। তারপর বিশ্রাম্বেন গুরু সেবা, বিশ্বাসের সহিত গুরু সেবাটা করতে হবে। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেটা আমি এতক্ষণ বলে আসলাম। হ্যাঁ, বিশ্রাম্বেন গুরু সেবা সাধু বর্তন। এই অতএব গুরু যিনি হবেন, তিনি হবেন রিয়েলাইজ সোল, তিনি হলেন উপলব্ধ আত্মা, তিনি হলেন আচরণবান, তিনি হলেন নিজে আচরণকে জগৎকে শিক্ষা দেন। অতএব তিনি হলেন কৃষ্ণ তত্ত্ববিদ্যা, তিনি গুরু হবেন। আমি বাস স্ট্যান্ডে বলেছিলাম যে কেবলমাত্র সাজা গুরু সেজে আছি আর শিষ্য করার জন্য পাগল, এই সাজা গুরুর দ্বারা কখনো কি, তাহলে আপনি গুরুর যেমন সে ঠকানো ব্যক্তি আর শিষ্যকেও ঠকাবে। অতএব বাস্তবত আপনাকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে গুরু সেবা করতে হবে। গুরু সেবার দ্বারা সেই গুরু তিনি প্রসন্ন হবেন। এইটাই সাধন ভজন অন্য কিছু নয়। আপনাকে গুরুদেব হরিনাম দিয়েছে, হরিনাম অপ্রাকৃত বস্তু, এই প্রাকৃত জিহ্বাতে হরিনাম হয় না। অতএব যদি সেবা করেন, সেবন মুখেই জিহ্বাদৌ স্বয়ংস্ফুরত্তদ, যখন আমি বাস্তবত অন্তর থেকে আরতি সহকারে ভক্তিপূর্ণ চিত্তে দৃঢ় বিশ্বাসী হয়ে গুরু সেবা করবেন, সেই বিশ্বাসের দ্বারা আপনার আস্তে আস্তে গোবিন্দের চরণে শ্রদ্ধা রতি সব কিছু জন্মাবে, আর তখনই আপনি ভগবানকে পাওয়া সম্ভব হবে। অতএব সেই করতে গেলে আপনাকে সর্বান্তকরণে বলছি,
সর্বান্তকরণে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সরল মনে, কোনো বাঁকা টেরা নয়, সরল মনে কেবল গুরু সেবা করে যান। চোখের জল ফেলতে ফেলতে, হ্যাঁ, চোখের জল ফেলতে ফেলতে অন্তর থেকে গুরুচরণ সেবা করুন। তখন গুরুদেব অন্তর্যামী, আপনার হৃদয় বুঝবে, আপনার অন্তর বুঝবে, আপনার আরতি বুঝবে যে সত্যি এটা পাক্কা ভক্ত, এ আমার পাক্কা চেলা। গুরুদেব যখন বুঝবে তখনই তিনি তার কৃপা তার উপর বর্ষিত করবে। যা গুরুদেবের কৃপা দুই প্রকার, একটা মায়িক কৃপা, একটা অমায়িক কৃপা। হ্যাঁ, তখন তিনি অমায়িক কৃপা করবে আপনার প্রতি। সেই কৃপা যখন হবেন আরও আপনি বুঝতে পারবেন গুরুতত্ত্ব কী বস্তু, ভগবত তত্ত্ব কী বস্তু। হ্যাঁ, তখনই ভগবান আপনার হয়ে যাবে। অতএব ভগবানকে পাওয়া খুবই সহজ, যদি কিনা গুরুদেবকে আপনি লাভ করতে পারেন। আপনাদের চরণে আমি একটাই প্রার্থনা করব, কি নারী কি পুরুষ যারা রয়েছেন এখানটায়, আমার আশ্রিত হোক, আমার অনাশ্রিত হোক, আমার গুরু ভাই বোন যা কিছু হোক, যারা আশ্রিত হননি, সবার চরণে আমার একটাই নিবেদন, আপনারা গুরুদেবকে কখনোই অবিশ্বাস করবেন না এবং গুরুদেবের চরণে দৃঢ় বিশ্বাসের সহিত প্রপন্ন হবেন। তাকে আপনারা কৃপা লাভ চেষ্টা করুন, তাকে মানে প্রসন্ন করার চেষ্টা করুন। সেই প্রসন্ন, তিনি যদি প্রসন্ন হন, ভগবানকে পাওয়া দুর্লভ বস্তু খুব সহজে আপনার হাতের মুঠো এসে পৌঁছাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার শ্রী গুরুপাদ পদ্ম তিনি এই প্রকার 11 বছর বয়সে এসেছিলেন জগতে প্রভুপাদের চরণে। কিরম দৃঢ় বিশ্বাস দেখুন। আমার সময় হয়ে গেছে, আমি এখনই শেষ করবো, মহারাজরা অনেক আছে। 11 বছর বয়সে এসেছিলেন, নাম হয়েছিল রাধারমণ। সেই রাধারমণের কি প্রকার অন্তরের মানে আরতি দেখুন গুরুচরণে। 11 বছরে খেলামারি খেলার সময়, কিন্তু